যেটা তো 72 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এখানে সিরিজ হবে 20টা। দেখো বিএমএস এর গায়ে লেখা আছে 20S 40A, মানে 20 সিরিজ 40 অ্যাম্পিয়ার। এই যে এখানে যে আপনারা হিরো ইলেকট্রিকের একটা ব্যাটারি দেখছেন, এটা হচ্ছে 72 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ব্যাটারিটা আসছে কোচবিহার কুন্ডিবাড়ি থেকে। তো এই ব্যাটারিটার বয়স হয়ে গেছে প্রায় 3.5 বছর। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো মাইলেজ এখন কত আসছে? এখন 15 থেকে 20-তে চলে আসছে, কিন্তু 15 থেকে 20 কিলোমিটার। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। আমার প্রামাণিক ইভি চ্যানেল থেকে আমি বাবলু রায় বলছি, লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আছে হিরো ইলেকট্রিকের ব্যাটারি। এটা হচ্ছে যত সম্ভব 72 ভোল্ট, তাই তো? এটা 72 ভোল্টের 25 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা আসছে পুন্ডিবাড়ি, কোচবিহার পন্ডিবাড়ি থেকে এক দাদা এই ব্যাটারিটা রিপেয়ারের জন্য ঠিক না, ব্যাটারিটা আমি এখন চেক করব কি সমস্যাটা আছে। এটার কতদিন হলো বয়সটা? 3.5 বছর অলরেডি হয়ে গেছে এটা। তো এখন মাইলেজ কত আসছে? এই যে এখানে যে আপনারা হিরো ইলেকট্রিকের একটা ব্যাটারি দেখছেন, এটা হচ্ছে 72 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ব্যাটারিটা আসছে কোচবিহার কুন্ডিবাড়ি থেকে। তো যেই দাদা নিয়ে আসছে, কি নামটা আপনার? শান্তিরাম পাল। শান্তিরাম পাল, ঠিক আছে। তো এই ব্যাটারিটার বয়স হয়ে গেছে প্রায় 3.5 বছর। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো মাইলেজ এখন কত আসছে? এখন 15 থেকে 20-তে চলে আসছে, কিন্তু 15 থেকে 20 কিলোমিটার। আচ্ছা, তো 15-20 কিলোমিটার তো দিলে তো আর চলাই মুশকিল, তাই তো? এই চালা আর সাইকেল চালা একই ব্যাপারটা। তো এখন এই ব্যাটারিটা আমি আপনাদের সামনে খোলাখুলি একবারে চেক করব। তো চেক যে করাবো, আমার নতুন যে স্টুডেন্ট আসছে 2 জন, আপনার কোথা থেকে? রায়গঞ্জ থেকে একজন, আর একজন বুনিয়াদপুর। একজন রায়গঞ্জ থেকে, একজন বুনিয়াদপুর থেকে। আমার 2 জন স্টুডেন্ট চলে আসছে মোটামুটি 3-4 দিন 5 দিন আগে। তো কয়েকদিন আগে থেকে আমি একটু ডিউটির চাপে ওদেরকে ঠিক মতো নিয়ে বসতে পারি না, যার জন্য আজকের থেকে আমিও একটু সময় দিতে পারবো। তো ওদেরকে দিয়েই এই ব্যাটারিটা এখন চেক করব, পুরোটাই খুলেই, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু এটা খোলো, এখন কভারটা খোলো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদের প্রথমেই বলবো। প্রথমে আমাদের একটা ব্যাটারি আসলে এটা প্রথমটা কাজ কি আছে, প্রথম আমাদের কি কাজ করতে হবে ব্যাটারিটা চেক করার জন্য? প্রথমে আমাদের আউটপুট ভোল্টেজ, এটা কি আছে, এটাকে কি বলা হয়? আউটপুট ভোল্টেজ তো বলা হয়, ঠিক আছে। এটার এই যে একটা সকেট আছে, এটার সকেটটার নাম কি? SB50 অ্যান্ডারসন কানেক্টর আউটপুট টার্মিনাল বলা হবে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আউটপুট টার্মিনাল SB50 কানেক্টর। এটাকে আমাদের মেইন ভোল্টেজ চেক করতে হবে, আউটপুট ভোল্টেজ কি আছে। তাহলে তুমি এখন এই যে মাল্টিমিটার নাও, তো এটার মধ্যে এই যে মেইন আউটপুট টার্মিনাল আমার চেক করতে গেলে এখানে কত ভোল্টেজের রাখতে হবে? 200। হ্যাঁ, 200 ভোল্টেজে রাখতে হবে। আউটপুট চেক করো আগে। এটা একটু ইয়ে চেক করো। কত আছে? 78, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল, ঠিক আছে। এখন সে দাও, এটা পুরো এখন খুলো, এটা বার করো। বার হলো, আমরা এটাকে কি বলবো বলো তো? এটা একটা ব্যাটারি প্যাক। আর যখন বক্সের মধ্যে ইনস্টল হবে তখন পুরো ব্যাটারিটাই এখন এখন তখন বলা হবে এটা পুরো ব্যাটারি 72 ভোল্ট 25 অ্যাম্পিয়ার। খুলো এখন।
এখানে এখন ব্যাটারি প্যাকটা পুরো খোলা হলো তো এখন আমাদের এই ব্যাটারি এই যে এখানে সিরিজ কিন্তু আছে 20টা সিরিজ 20টা সিরিজ আমি মুখে বললাম এখানে লেখা আছে যে 20S 40 এর ঠিক আছে যেহেতু যেটা তো 72 ভোল্ট 25 এম্পিয়ারের ব্যাটারি এখানে সিরিজ হবে 20টা দেখো বিএমএস এর গায়ে লেখা আছে 20S 40A মানে 20 সিরিজ 40 এম্পিয়ার একটা বিএমএস লাগানো আছে এই বিএমএসটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আমাদের মানুষের ভিতরে যে একটা হৃৎপিণ্ড আছে যেটা পুরো বডিটাকেই একটা হৃৎপিণ্ড দিয়ে করা হয় ঠিক আছে যেমন এই বিএমএসটাকে পুরো বিএমএস পুরো ব্যাটারিটাকে প্রোটেকশন দেয় আচ্ছা এই বিএমএস না হলে কিন্তু ব্যাটারি চলবে না লিথিয়াম আয়ন হোক বা লিথিয়াম ফসফেট হোক তাহলে এখন কি করতে হবে আমাদের এখানে 20টা সিরিজকে একবারে চেক করতে হবে চেক করলে পুরো ব্যাটারির কি সমস্যাটা আছে সেটা একবারে বেরিয়ে আসবে এখন ঠিক আছে এটা কানেক্টর খুলো এখন বি মাইনাস এখান থেকে এই অবধি ভোল্টেজ মাল্টিমিটার দাও এটাকে লাস্ট চেক করো এখানে এই অবধি কত আছে 78 আছে তো এখন ঠিক আছে প্রত্যেকটা সিরিজকে এখন একটা একটা করে সিঙ্গেল চেক করবো তারপর এটা একটাতে 8 ভোল্ট আসছে এই ব্যাটারিটাতে সমস্যা আর আছে এখন ঠিক আছে যে সিরিজগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু ঘটনা হলো এই প্যাকটা মানে 3 বছর থেকে 3.5 বছর হয়ে গেছে যার জন্য এখন এটার যে আইআর আছে আইআরটা হাই হয়ে যাওয়ার কারণে মাইলেজটা কমে আসছে ঠিক আছে এখন এটা ব্যাটারি আবার নতুন করে বানালে আবার আগের মতো মাইলেজ পাওয়া যাবে ঠিক আছে অতএব আপনার বিএমএ যা আছে তাই থাকবে সেলগুলো চেঞ্জ করে দাও আবার নতুন হবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমার স্টুডেন্টকে দিয়েই ব্যাটারিটা চেক করলাম ঠিক আছে 3.5 বছর হয়ে গেছে এই ব্যাটারি প্যাকটা এটা আয়ন ব্যাটারি বিশেষ করে কি 2 বছর 2.5 বছর পরেই ওদিকে মাইলেজ কমতে কমতে তারপরে এটার যে মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স হাই হয়ে যখন যায় তখন একটা মাইলেজ কমে আসে 15 কিলোমিটার 20 কিলোমিটার 30 কিলোমিটার মাইলেজ চলে আসে ঠিক আছে তো এটাকে এখন নতুন করে আরও রিপেয়ারিং করলে বিএমএস যা আছে বিএমএসটা ঠিক আছে সিরিজগুলো মানে সেলগুলো চেঞ্জ করে দিলে ব্যাটারিটা আবার আগের মতো মাইলেজ চলে যাবে তো এরপরে আপনারা আরও অনেক ভিডিও পাবেন ঠিক আছে তো কালকে আরও ভিডিও আমি নিয়ে আসবো নতুন ব্যাটারির মধ্যে আর এখানে একটা 60 ভোল্ট 30 এম্পের ব্যাটারি রেডি হয়ে গেছে ঠিক আছে এটা কলকাতার অর্ডার আছে আরও কয়েকখানা ব্যাটারি রেডি হবে ঠিক আছে আপনাদের যদি এরকম 60 ভোল্ট 30 এম্পিয়ার 60 ভোল্ট 60 এম্পিয়ার 72 ভোল্ট 25 এম্পিয়ার 30 এম্পিয়ার আপনাদের যে ধরনের ভোল্ট যে ধরনের এম্পিয়ারে আপনার ব্যাটারি বানাবেন প্রামাণিক ইলেকট্রনিক্সের প্রামাণিক ইভিতে আপনারা যোগাযোগ করবেন আমার ভিডিওর নিচে আপনার নাম্বার পেয়ে যাবেন আর যারা ভাবছেন যে ব্যাটারি ট্রেনিং নেবেন তো প্রামাণিক ইভিতে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানে রাখি ধন্যবাদ